নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো। তো চলো, যারা পশ্চিমবঙ্গের পুলিশে রিক্রুটমেন্টের প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু একটা বিগ অপরচুনিটি আসছে। তো চলো, পুরো ডিটেলসে আমি ভিডিওটা আলোচনা করছি। আশা করি তোমাদের কাছে একটা ভীষণ হেল্পফুল ভিডিও হবে। তো যারা টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল যারা এই ভিডিওটা দেখছো, তোমাদের বিভিন্ন এটা গ্রুপে শেয়ার করো। যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা বহু স্টুডেন্ট জানতে পারবে এবং আগামী দিনে এই রিক্রুটমেন্টের প্রস্তুতি কীরকম হবে সেই নিয়ে কিন্তু আজকের আমার এই ভিডিওটা। তো সরাসরি চলো, তোমরা নিশ্চয়ই বিভিন্ন পত্রপত্রিকা এবং বিভিন্ন ইউটিউব চ্যানেল বা বিভিন্ন জায়গা মারফত তোমরা জেনেছো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এবং কলকাতা পুলিশের কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরে হাজার পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট হবে। দেখা গেছে পুলিশে প্রায় 15 থেকে 20,000। যদি সেটা আমি তোমাদের কাছে একটু ডিসকাস করে দিই, যেহেতু যে খবরটা প্রকাশিত হয়েছিল যে ওয়েস্ট বেঙ্গল পুলিশে কনস্টেবল আছে প্রায় 15,500 পোস্টে রিক্রুটমেন্ট, সেখানে বয়স কিন্তু 18 থেকে 35 বছর। কেপিতে আছে কত কনস্টেবল? 10,400 পোস্টে 18 থেকে 35-এর। ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআইতে কত পোস্ট? 2,500 পোস্ট এবং কেপির এসআইতে 600 পোস্ট আছে। তো এই যে বিশাল হিউজ পোস্টের রিক্রুটমেন্ট, তার প্রস্তুতি কিন্তু অবশ্যই সঠিকভাবে নিতে হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমি বলছি, কেউ কিন্তু যেন ভেবো না পুলিশের রিক্রুটমেন্ট মানে সহজ কোশ্চেন হবে, সেখানে একটু পড়লেই হয়ে যাবে, এরকম কিন্তু নয়। কারণ গতবার যে পরীক্ষা হয়ে আছে, যার ইন্টারভিউ এখনো পর্যন্ত ফাইনালি হয়ে আছে, ফাইনাল রেজাল্ট হয়তো এই মাসের শেষের দিকে নাহলে আগস্টের ফার্স্ট উইকের মধ্যে বেরোনোর সম্ভাবনা প্রায় প্রচণ্ড রকমের প্রবল। সেটা তোমরা বিভিন্ন মারফত জানতে পারছো যে ওবিসির একটা হিয়ারিং আছে, সেটার উপরই ডিপেন্ড করছে হয়তো রেজাল্ট এবং বিভিন্ন সংক্রান্ত যে ব্যাপারগুলো আছে সেগুলো মিটে গেলেই কিন্তু পুজোর আগেই কিন্তু এই ফাইনাল রিক্রুটমেন্ট হওয়ার কথা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকেই শুনেছি। তো সেইটা মিটে গেলেই তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টের দামামা বেঁচে যাবে। অর্থাৎ প্রস্তুতি কিভাবে নেবে, সেখানে বিগ যেটা অপরচুনিটি আসছে অবশ্যই মেয়েদের জন্য। মেয়েদের 33% কিন্তু রিজার্ভেশন হয়ে যাচ্ছে। এর ডিটেলস ভিডিও কিন্তু আমি প্রোভাইড করেছি যে একটা মেয়ে যারা প্রস্তুতি নিচ্ছিলে, নম্বর যদি তোমাদের একটু কমও থাকে সেখানেও কিন্তু যদি ফিজিক্যালটা তোমরা ঠিকঠাক করতে পারো তাহলে কিন্তু তোমাদের চাকরি পাওয়ার চান্সটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে। তাই বলবো ডিটেলস আমি ভিডিওটা আলোচনা করছি। যদি ভালো লেগে থাকে, যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আমাদের গুরুকুল গড়িয়া স্টেশন, এটা হচ্ছে গুরুকুল স্টাডি সেন্টার গড়িয়া স্টেশন, কলকাতা। এটা সাউথ 24 পরগনা, যেখানে বারুইপুর, ক্যানিং, লক্ষ্মীকান্তপুর এবং সাউথের যে জায়গাটা এটা গড়িয়া, মানে যাদবপুরের পরে যে আমাদের গড়িয়া স্টেশন, সেই স্টেশনের একদম পাশেই আমাদের এই গুরুকুল স্টাডি সেন্টার অবস্থিত। এখানে আমরা অফলাইন ক্লাসটাকে বেসিক্যালি জোর দিই, তবে অনলাইন ক্লাসও হয় সম্পূর্ণ ডিজিটাল বোর্ডে। এখানে তোমাদের এই বোর্ডে আমি লেখার কারণ হচ্ছে এটা আমি যখন চট করে এডিট করতে পারি, তাই আমি এই বোর্ডে প্রোভাইড করি। ডিজিটাল বোর্ডেই কিন্তু আমাদের সম্পূর্ণ ক্লাসটা দেওয়া হয়। তো বিষয় হচ্ছে এখানে কয়েকটা জিনিস তোমাদের বারবার আমি ফোনে পাচ্ছি যে স্যার আমাদের মেয়েদের হাইট কি কমবে? কারণ জানো তোমরা, বা যারা নতুন তারা হয়তো জানো না, যে ন্যূনতম মহিলাদের হাইট লাগে 160 সেন্টিমিটার। কিন্তু বিভিন্ন অল ইন্ডিয়া পরীক্ষাতে দেখা গেছে, যেখানে আরপিএফ থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষাতে 157 সেমি হাইট বা তার থেকেও কম কিন্তু অনেক ক্ষেত্রে আছে। তাই দেখা যাবে এই হাইটটা নিয়ে কিন্তু অলরেডি কিন্তু একটা চর্চার বিষয় অনেক দিন ধরে চলছে। সেখানে সম্ভাবনা একটা হয়তো তৈরি হলেও হতে পারে 160 সেমি হাইট থেকে 3 সেমি কমে অর্থাৎ 157 সেমি হাইট হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এটা বারবার আমি বলে দিচ্ছি, আবার বলছি, এটা কিন্তু কোনো রকম অফিসিয়ালি নোটিশ কিছু না, শুধু বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যে আলোচনা হচ্ছে সেই আলোচনার মধ্যে এটা কিন্তু উঠে এসেছে যে হাইট কমলে কিন্তু ছেলেদের ক্ষেত্রে নয়, অনলি মেয়েদের ক্ষেত্রে 160-এর জায়গায় সেটা 157 সেমি হওয়ার সম্ভাবনা আছে। এবার ছেলেদের কি হাই জাম্প থাকবে? সেক্ষেত্রেও একটা এসেছে যে ছেলেদের কি এবার হাই জাম্প থাকবে। দেখো, এটা কনসেপচুয়াল আমার যেটা মনে হয়, যেহেতু সরকার 18 থেকে 35 বছর অর্থাৎ বয়স যেহেতু বেড়েছে, 5 বছর করে রিক্রুটমেন্টের বয়স বাড়িয়েছে, অবশ্যই কিন্তু সেটা আগামী 2 বছরের জন্য। তো 18 থেকে 35 বছর, যদি 35-34 বছরের কোনো স্টুডেন্ট এই হাই জাম্পে কিন্তু অতটা সে এক্সপার্ট হতে পারবে না। তাই মনে হয় না যে হাই জাম্প ব্যাপারটা এখানে থাকবে। আমার যেটা চিন্তা ভাবনা থেকে মনে হয় হাই জাম্প হয়তো থাকবে না। যে তোমার ফিজিক্যাল মানদণ্ড ছিল 1600 মিটার তোমাদের দৌড়তে হবে, সেটাই হয়তো থাকবে। কিন্তু পরীক্ষাটা তোমাদের কিন্তু অনেকটা
টাফ হওয়ার সম্ভাবনা প্রবল। তাই প্রস্তুতি আমি বারবার বলছি, বহু স্টুডেন্ট, পুরনো স্টুডেন্ট আছো যারা কিন্তু ভালো প্রিপারেশান নিয়েছিলে এবং আগামী গত পরীক্ষাতে হয়তো কেউ রানে কেটে গেছো, কেউ ভুল ডিসিশানে কেটে গেছো, তারা কিন্তু প্রিপারেশান না নিয়ে ভাবছো স্যার আমি করে ফেলবো, তা কিন্তু নয়। নতুন স্টুডেন্টরা কিন্তু অনেক উদ্যমে তারা প্রিপারেশান নিচ্ছে, কারণ একটাই, সবাই জেনে গেছে যে 100% স্বচ্ছতাতে নিয়োগ হবে। বিভিন্ন মন্ত্রী থেকে এবং বিভিন্ন জায়গায় এই আলোচনা কিন্তু প্রকাশিত হচ্ছে। তাই বলবো এটা একটা গুরুত্ব দাও। আর যেটা বলবো, যারা ভাবছিল হয়তো আগের বার আমি 70, আমি 55, 60, 65 পেয়েছি, এবারে কোনো ব্যাপার না। 5 বছর যদি বয়সটা বেড়ে থাকে তাহলে তুমি ভাবো যে 30 বছর বয়স হয়ে গেছিলো যে কিন্তু এই সুযোগটা পাবে, সে কিন্তু সুযোগটা আর হারাতে চাইবে না, সে চাইবে মরিয়া হয়ে প্রিপারেশানটা নিতে। তো সেই ধরনের স্টুডেন্টদের আমি বলবো গুরুকুলে ওয়েলকাম। তোমরা যদি কোনো প্রিপারেশান নিতে চাও, একদম ন্যূনতম ফিজে আমি তোমাদের সেটা দেবো। আমাদের এই গুরুকুল স্টাডি সেন্টারের যে নম্বর আমি দিচ্ছি, নম্বরে ফোন করে নাও, নাহলে হোয়াটসঅ্যাপ করে নাও। সপ্তাহে একটা দিন একটু কষ্ট করো, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি রিটেনে তোমাকে আমি সব থেকে বেশি নম্বর তোমার আগের থেকে হলো আমি পাইয়ে দেখাবো। যে আমরা সায়েন্টিফিক ওয়েতে আমরা প্রিপারেশনটা দিচ্ছি। ম্যাথের স্যার, রিজনিং স্যার, জিকে স্যার, ইংলিশ স্যার, 4 জন করে প্রত্যেকটা ব্যাচে স্যার থাকছেন, তারাই কিন্তু প্রিপারেশনটা দেবে। আর যারা বেসিক স্টুডেন্ট, বিশেষ করে মহিলারা যারা আছো, যারা অঙ্ককে দেখলে ভয় পাও, আমি কিন্তু কোনো অঙ্কে ভয় পাওয়ার দরকার নেই। পুরো সিস্টেমেটিক একটা প্রসেস রেখেছি, সেই প্রসেসের মধ্যে গেলে তুমি অঙ্কতে অনেকটাই বেটার হবে এবং আগামী দিনে প্রিপারেশন তুমি নম্বরটা নিতে পারবে। যেহেতু 33% রিজার্ভেশন আছে, এই সুযোগটা একদম হেলায় হারিও না। তোমরা কোনো রকম কোনো দ্বিধা নেই, যদি কোনো পরামর্শ চাও সেক্ষেত্রেও তোমরা এই নম্বরে একটু হোয়াটসঅ্যাপ করে রেখো, বা ফোন করলে ফোন করো। যদি বাই চান্স আমি ফোন ধরতে না পারি, হোয়াটসঅ্যাপ থাকলে আমি তাকে অবশ্যই টাইম মতো একটা ফোন করে নিই। তাই প্রত্যেককে বলবো সঠিকভাবে প্রস্তুতি নাও। অবশ্যই আমাদের এই ভিডিওটা বিভিন্নভাবে তোমরা শেয়ার করো, তাহলে কিন্তু বহু ছেলে এটা জানতে পারবে। আর একটা বলবো যে অস্থিরতা, তোমাদের মধ্যে অনেকের মধ্যে অস্থিরতা তৈরি হয়ে গেছে, স্যার কবে আসবে কবে আসবে। বারবার বলছি, যতক্ষণ না পর্যন্ত গতবারের ভ্যাকেন্সির যে ফাইনালি ইন্টারভিউ হয়ে আছে এবং সেই ইন্টারভিউ রেজাল্ট ফাইনালি প্রকাশিত না হয়, তো তারপরে কিন্তু এইটা আমি প্রকাশিত হবে। তাই বলবো অত অস্থির হওয়ার দরকার নেই। নতুন যে রিক্রুটমেন্ট আসবে সেটা একটু সময় সাপেক্ষ হয়তো হবে, কিন্তু তোমরা প্রস্তুতিটা ভালো করে নাও। প্রস্তুতিটার একদম কিন্তু কেউ করো না, কারণ বিভিন্নভাবে বুঝতেই পারছো পরীক্ষাতে একটা নির্দিষ্ট মানদণ্ড ঠিক থাকবে এবং পরীক্ষা একটু হাড্ডাহাড্ডি হতে চলেছে। তাই বলবো যারা প্রিপারেশান নিচ্ছ সেই সুযোগটা একদম ভালো করে পড়ো, সিস্টেমেটিক ওয়েতে পড়ো, কোনো ফাঁক ফুঁকো রেখে কিন্তু পড়বে না। আর অনেকেই বলছো স্যার বিজ্ঞপ্তি কবে আসবে। দেখো, বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা কিন্তু পুজোর আগে বা পরে সেটা না, সম্ভাবনা কিন্তু নভেম্বর বা ডিসেম্বরের আগেই কিন্তু এই বিজ্ঞপ্তি চলে আসবে। সেই বিজ্ঞপ্তি চলে আসলে কিন্তু পরীক্ষা হওয়ার টাইম তোমাদের কাছে কিন্তু কম থাকবে এবং তারপর ফিজিক্যালও কম থাকবে। তাই বলবো এখন যেহেতু বর্ষাকাল, ফিজিক্যালটা হালকা করে তোমরা রাখো। যা বর্ষা কেটে যাবো, কন্টিনিউ ফিজিক্যালটা তোমরা কিন্তু সপ্তাহে 3 দিন করে অবশ্যই রাখবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভালো করে প্রিপারেশান নাও, সঠিক ওয়েতে প্রিপারেশান নাও, সায়েন্টিফিক ওয়েতে প্রিপারেশান নাও। পুলিশ রিলেটেড কতটুকু পড়লে আমার নাম্বার আমি পেতে পারি সেই জায়গাটা ভাবো। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো। এনি ইনফরমেশান, কোনো হেল্প লাগলে অবশ্যই পুলিশ সংক্রান্ত আমাদের যে নম্বর দিচ্ছি অবশ্যই হোয়াটসঅ্যাপ করো। এবং যারা এজেড স্টুডেন্ট হয়ে গেছো, আমি তাদের কথা বারবার বলবো, সেই সব মহিলাদের যারা কিন্তু এজেড হয়ে গেছো এবং তারা সুযোগ হারিয়ে ফেলেছিল, এই লাস্ট সুযোগ আসছে, তাদেরকে বলবো একদম ন্যূনতম ফিসে আমরা গুরুকুল স্টাডি সেন্টার তোমাদের কিন্তু সেই প্রিপারেশনটা দেবো এবং সেটা একদিন করে ফুল অফলাইন ক্লাস, 3টে করে ক্লাস থাকবে এবং সারাদিন মক টেস্ট ক্লাস, মক টেস্ট ক্লাস, মক টেস্ট ক্লাস, ছোটো ছোটো মক টেস্ট থাকবে, তারপর 1.5 ঘন্টা করে ক্লাস থাকবে। আশা করি তোমাদের প্রিপারেশনটা অনেক অনেক বেটার থাকবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আর যারা নতুন প্রিপারেশন নেবে তাদের জন্য একদম বেসিক ক্লাস এবং যারা তৈরি আছে তাদের জন্য অ্যাডভান্স ক্লাস, এই 3টে ফেসে আমরা কিন্তু টোটাল এই পদ্ধতিটা দিচ্ছি, প্রিপারেশনটা দিচ্ছি। তো তোমাদের প্রত্যেককে বলবো সঠিকভাবে প্রস্তুতি নাও এবং আগামী দিনের এই পরীক্ষাটায় তোমাকে পেতেই হবে, সেই রকম মানসিক শক্তি নিয়ে প্রিপারেশনটা শুরু করে দাও। প্রত্যেকে ভালো থেকো, ভালো করবে।